46তম বিসিএসে আসা আরেকটি প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সটি কারেক্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমে দেওয়া আছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। খতে দেওয়া আছে ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম। গতে দেওয়া আছে ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম। ঘতেও হ্যাড বিন ইউ দেয়ার। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথম অংশে ইফের পরে মূল ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স করা আছে, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা কি আমরা একটু জেনে নিই। সাধারণত থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম ক্লজের পর দ্বিতীয় যে ক্লজটি শুরু হয় সেখানে প্রথম ক্লজ এখানে শেষ হয়, দ্বিতীয় ক্লজ শুরু করতে গেলে আমাদের আগে সাবজেক্ট দিতে হয়। সাবজেক্টের পরে কুড হ্যাভ বা শুড হ্যাভ বা মাইট হ্যাভ বসে। সাবজেক্ট দিয়ে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভের যে কোনো একটি বসাতে হয়। এরপরে যে ভার্বটি বসে সেটা মূল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপর বাকি অংশ। এখানে প্রথম সেন্টেন্সটির দিকে যদি আমরা তাকাই, এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু এখানে ইফ নেই। ইফের বদলে এখানে হ্যাড দিয়ে বাক্যটি শুরু হয়েছে, অর্থাৎ হ্যাড এখানে ইফের কাজ করছে। এই বাক্যটি এমনও থাকতে পারত ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, এটাও কারেক্ট। অথবা ইফকে উজ্জ্ব রেখে হ্যাডকে যদি সামনে নিয়ে এসে বাক্যটি তৈরি করি, হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, এটিও কারেক্ট। আমাদের দেখতে হবে পরের ক্লজটি ঠিক আছে কিনা। পরের ক্লজের দিকে তাকাই, সাবজেক্ট ইউ বসেছে, তারপরে কুড হ্যাভ বসেছে নিয়ম অনুযায়ী। কুড হ্যাভের পরে মূল ভার্বের থার্ড ফর্ম V3 ফর্ম বসাতে হবে। এখানে কুড হ্যাভের পরে মূল ভার্বের থার্ড ফর্ম হ্যাড বসেছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ হ্যাভের থার্ড ফর্ম হ্যাড বসেছে, তারপরে বাকি অংশ বসেছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি তাহলে অপশন ক এটি কিন্তু কারেক্ট। বাকি অপশনগুলোর দিকে যদি তাকাই, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ, এখানে হ্যাভ দেওয়া আছে, কুড হ্যাভের পরে মূল ভার্বের একটা থার্ড ফর্ম বসানোর কথা, সেটি কিন্তু এখানে নেই, এই জন্য এটা ভুল। গতে দেখি ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ মাইট গেট আছে এই জায়গায়, এখানে হওয়া উচিত ছিল ইউ মাইট হ্যাভ দিয়ে মূল ভার্বের থার্ড ফর্ম গট বা গটেন। ঘতে দেখি কি ভুল আছে, হ্যাড বিন ইউ দেয়ার, এখানে প্রথম অংশেই ভুল আছে। হ্যাড দিয়ে যদি বাক্যটি শুরু করি তাহলে বিন আগেই দেওয়া যাবে না, হ্যাড ইউ বিন দেয়ার দিতে হবে। হ্যাডের পরে আগে সাবজেক্ট দিয়ে তারপরে বিন দিতে হবে প্রথম সেন্টেন্স অনুযায়ী। এখানে হ্যাডটি ইফের কাজ করবে, কিন্তু যেহেতু এখানে বিন আগে দেওয়া আছে তাই এই বাক্যটি ভুল। তাহলে খ, গ এবং ঘ ভুল, সঠিক উত্তর হবে ক।